আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবারে মঞ্চে আসবে লিজা। আমি লিজা, আমি এই দেশের একজন বড় শিল্পী হতে চাই। আর আমার স্বপ্ন, আমি সবাইকে এমন কিছু গান উপহার দিব যাতে সবাই আমাকে আজীবন স্মরণ রাখে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও বন্ধু আমায় খোঁজো সুরের আলাপনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ভিজে ভিজে বাঁশি থেমে যাবে জানি, ভেঙে যাবে খেলা ঘর, ভেঙে যাবে খেলা ঘর। বয়ে যাবে দূরে পড়ে রবে বালু চর, পড়ে রবে বালু চর। পথহারা পাখি পথ খুঁজে খুঁজে, পথহারা পাখি পথ খুঁজে খুঁজে ক্লান্ত নিরঞ্জনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও বন্ধু আমায় খোঁজো সুরের আলাপনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। লিজা, গত পর্বে বিশেষভাবে বুলবুল স্যার তোমার কণ্ঠের কারুকার্যের খুব প্রশংসা করেছিলেন, অনেক মুগ্ধ হয়ে গেছিলেন তিনি তোমার গান শুনে। আজও শুরু করব স্যার, ওর গান সম্পর্কে কিছু বলুন। তুমি যখন গান গাচ্ছিলে তখন মনে হলো যে আমাদের অনেক আগে যখন গান একবারে গাওয়া হতো, আমার খালা মামি বড় বড় বোনরা যেভাবে গান গাইতো, একেবারে চুপচাপ এসে তুমি দাঁড়ালে আর এত বড় গানটা এত সুন্দরভাবে গেয়ে দিলে। খুব ভালো লেগেছে তোমার। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। ধন্যবাদ স্যার। ফাহমিদা আপা। গায়কই একটা কণ্ঠ থাকে না, তোমার হচ্ছে সেরকম একটা কণ্ঠ। এটা রেঞ্জ অনেক, সবকিছু অনেক অনেক অনেক, এরকম একটা কণ্ঠ, অনেক কিছু যেখানে বলা যায় অনেক কিছু আছে। ধন্যবাদ ফাহমিদা আপা। পার্থদা। কিছু মানুষ জন্মায় গান করার জন্য, তুমি যদি কন্টিনিউ করো আমি বিশ্বাস করি তুমি বাংলাদেশে অনেক দূর যেতে পারবে, অনেক দূর। তুমি যেমন কঠিন গান যেভাবে গেয়ে দিলে তুমি, এটা তোমাদের বয়সে খুব বিরল। বিশেষ করে অন্তরার সেকেন্ড টাইম রিপিটের সময় পথহারা পাখি, এক্সেলেন্ট সিঙ্গিং। তোমার গান আমার খুব খুব ভালো লেগেছে। আমি লিজা, আমার গান যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে SMS করুন, LIZA লিখে 1234 নম্বরে পাঠিয়ে দিন, যে কোনো মোবাইল